এভরিওয়ান, ওয়েলকাম টু সুপার মামিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিটি হচ্ছে পান্তা ভাতের খিচুড়ি। আমার মনে হয় না এর আগে আপনারা এই খিচুড়িটি খেয়েছেন। খুবই ইউনিক একটি রেসিপি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই খিচুড়িটি তৈরি করার জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখানে একটি বড় সাইজের আলু টুকরো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁপে কুচি, ধনেপাতা কুচি, একটা রসুন কুচি অ্যান্ড কিছু কাঁচামরিচ অ্যান্ড তেজপাতা আর দারচিনির টুকরো নিয়ে নিয়েছি কতগুলো। তার সাথে নিয়ে নিয়েছি এক বাটি ভাত, যেটা আমার রেসিপি রান্নার মূল জিনিস। আর এখানে আমি 2 কাপ পোলার চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আতপ চালটা ইউজ করতে পারেন। এখন তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ডাল। তো এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ভাত, যেটা আমার রেসিপি মূল, যেটার জন্য আমার রেসিপিটি এত মজার, এত ভালো হয় তা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এখন এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলু অ্যান্ড পেঁপে। এখন আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমরা একটু ব্রাউন কালার করে নেব। তারপর এর মধ্যে আদারওয়াইজ যে মশলাগুলো সেগুলো অ্যাড করব। তো এখানে ব্রাউন কালার চলে আসলে আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অ্যান্ড জিরে গুঁড়ো অ্যাড করব। দিয়ে একটু সামান্য নেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি আদা পেস্ট অ্যান্ড পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আপনারা অবশ্যই এখানে ভাজা জিরে গুঁড়োটা ইউজ করবেন। দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল উপরে উঠে আসলে বুঝে নেবেন যে আপনাদের মশলাটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমি চালগুলো অ্যাড করে দিচ্ছি, তার সাথে সবজি খুব ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটি খুবই মজার হয়। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে না ভালোবাসে, সবাই খুবই পছন্দ করে। একবার এই প্রসেসে রান্না করে দেখবেন, আপনাদেরটাও খুব ভালো হবে। তো এখানে আমি 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করেছি, আবারও একটু নেড়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খিচুড়িটা বগল চলে আসলে এখানে আমি কিছু পরিমাণ টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা অবশ্যই শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো টমেটোগুলো খুবই গলে যেতে পারে। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা অ্যান্ড দারচিনি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে একটা বগল চলে আসলে আমার খিচুড়িটা উঠিয়ে নেব। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো ইনগ্রিডিয়েন্টস। খিচুড়ি কালারটা খুবই সুন্দর এসেছে আর ফ্লেভারটা খুবই ভালো এসেছে। আপনারা বানালে বুঝতে পারবেন যে এটা কতটা মজার আর কতটা সুন্দর হয়। বাসায় গেস্ট আসলে ওদেরকেও রান্না করে খাওয়াতে পারেন। খুবই ইউনিক একটা রেসিপি। আমার মনে হয় না এর আগে আপনারা কখনো এরকম ধরনের রেসিপি বানিয়েছেন। তো আমার খিচুড়ি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে।
এখন আমি একটা প্যানে 2টা শুকনো মরিচ ভেজে নিব। খুবই লো মিডিয়ামে ভাজবেন যাতে করে মরিচগুলো পুড়ে না যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন। রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। তো আমার রান্নাটা প্রায় অলমোস্ট ডান। এই খিচুড়িটা আপনারা বিভিন্ন ধরনের মাংস দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে হাঁসের মাংস দিয়ে খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে অন্য মাংস দিয়ে খেতে পারেন। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।